এখন আমরা পড়ব যে ওয়েভ ট্রিপ। সো ওয়েভ ট্রিপটা দেখেন, ওয়েভ ট্রিপটা ওয়ার্প ট্রিপের মতোই, জাস্ট একটু দেখাই আপনাদের। এখানে যেহেতু ওয়েভড কথা বলা আছে, ওয়েভড বলা থাকলে ওয়েভড অলওয়েজ দুইটা, ওয়ার্প বলা থাকলে ওয়ার্প অলওয়েজ দুইটা। ক্লিয়ার? দেখেন ওয়েভড অলওয়েজ দুইটা হবে আর ওয়ার্প টোটাল ফর্মুলা নাম্বার হবে। এখানে মানে বলতেছে যে আমরা ওয়ার্পের ক্ষেত্রে বলছিলাম যে ওয়ার্প মানে লম্বা বরাবর কলাম হবে দুইটা, যেমন এই যে এখানে দুইটা হয়েছে। বাট ওয়েভডের ক্ষেত্রে ওয়েভড অলওয়েজ দুইটা হবে, ওয়েভড রিভের ক্ষেত্রে। আর রেগুলার ইরেগুলার তো বোঝেনি, ইরেগুলার মানে হচ্ছে উপরে নিচে ফর্মুলা নাম্বার আলাদা ডিজিট থাকবে, আর রেগুলারে সেম থাকবে। তো 3/2 ওয়েভড রেগুলার যদি আমি আঁকতে যাই, তাহলে দেখেন স্টার্ট কীভাবে করবো। আমার ওয়েভড অলওয়েজ দুইটা হবে, এটা ফিক্স একদম। সো আমি রো দুইটা দিলাম, ওয়েভ দুইটা দিলাম। এখন ওয়ার্প কয়টা হবে, টোটাল ফর্মুলা নাম্বার, তো 3 আর 2 5, তার মানে কলম আমার 5টা হবে, 1 2 3 4 5। তো স্টার্টিং যেহেতু আমার এখান থেকে হ্যাশট্যাগ, তো কীভাবে 3 আপ 2 ডাউন, ওই সেম নিয়ম, 3টা আপ দিলাম দেন 2টা ডাউন হয়েছে। এখন এইটার অল্টারনেট কি, অপোজিট হবে এই পারে, এইটার অপোজিট আবার মানে যেটা ব্ল্যাঙ্ক মানে ডাউন, সেটা হবে এই পারে, অল্টারনেট আর কি। ওকে, এই গেল আমার ওয়েভ ট্রিপ ইরেগুলার। এখন হবে ওয়েভ ট্রিপ রেগুলার। দেখেন 3/3 যেহেতু বলছে, ওয়েভটা আমার কয়টা হবে, দুইটা। সো দুইটা রো দিছি, আর 3 3 6, 6টা কলাম হবে, 1 2 3 4 5 6টা কলাম। সো 3 আপ 3 ডাউন, 3টা আপ 3টা ডাউন। এটা যেহেতু আপ দিছি, পরের বার 3টা ডাউন থেকে স্টার্ট হবে, দেন 3টা আপ, যেহেতু অল্টারনেট হবে কি 3টা আপ, মানে এটার অল্টারনেট দেখেন সবই এরকম আর কি, মিলবে আর কি। সো দ্যাটস ইট। এরপরে আমরা যাব ম্যাট বা হপস্যাক বা বাস্কেট যে উইভ আছে সেটার দিকে যাব। আপাতত ওয়েভ ট্রিপ কমপ্লিট।